আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদেরকে। আমি শুরু করছি পদার্থবিজ্ঞানের পাঠশালার আজকের ক্লাস। আমি আজ দেখাবো তোমাদেরকে ফিজিক্স প্রথম পাঠের দ্বিতীয় অধ্যায়ের আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতি থেকেই তোমাদের অধিকাংশ সৃজনশীল প্রশ্নগুলো হয়। তো প্রথমে আসি আমরা আপেক্ষিক গতিটা কি। আপেক্ষিক গতি হলো কোন একটি স্থির বা গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বা স্থির বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতি হলো আপেক্ষিক গতি। যেমন ধরো তোমরা সবাই দেখেছো এবং আমরাও দেখি, সেটা হচ্ছে আমরা যখন কোনো চলন্ত বাস বা ট্রেনে উঠি এবং জানালা দিয়ে যখন তাকাই তখন আমাদের খুব কাছের গাছপালা এবং বাড়িঘর দেখা যায়, যে আমাদের চলন্ত ট্রেন বা বাসের গতির সাথে একই গতিতে মনে হয় যে বিপরীত দিকে একই গতিতে ধাবিত হচ্ছে। অথবা দুইজন সাইকেল আরোহী যদি সমান্তরালভাবে একই দিকে একই বেগে গতিশীল হয়, তাহলে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তিকে স্থির মনে হবে এবং দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম ব্যক্তিকে স্থির মনে হবে। অথবা যদি দুইজন সাইকেল আরোহী একজন আরেকজনের বিপরীত দিকে সমান্তরালভাবে একইভাবে গতিশীল হয়, তাহলে প্রথম জনের কাছে দ্বিতীয় ব্যক্তিকে বিপরীত দিকে দ্বিগুণ বেগে গতিশীল মনে হবে। এগুলো সবই আপেক্ষিক গতির উদাহরণ। এখন আসো যে আমরা কিভাবে আপেক্ষিক গতি নির্ণয় করব। যদি আমার সাপেক্ষে অপর একজন ব্যক্তির আপেক্ষিক গতি নির্ণয় করতে হয়, তাহলে আমি কি করব, অপর ব্যক্তির গতির সাথে আমার গতির ঋণাত্মক বেগ অর্থাৎ ঋণাত্মক গতিটা ভেক্টর যোজনের সূত্র নিয়ম অনুসারে যদি যোগ করি, তাহলে আমরা লব্ধি পাবো। আর এই লব্ধিটা আমরা সামুদ্রিকের সূত্র অনুসারে আমরা লব্ধির মান ও দিক পাবো। এই লব্ধির মান ও দিক পাইলেই আমরা আপেক্ষিক গতির মান ও দিক নির্ণয় করতে পারবো। তোমরা দেখো, ধরি ও বি বরাবর আমার গতি ভি বি, ভেক্টর ভি বি ক্রিয়াশীল, এবং এই ভি বি সাথে আলফা কোণে অপর একজনের গতি ও এ বরাবর ভেক্টর ভি এ ক্রিয়াশীল। এখন আমরা কিভাবে আমার সাপেক্ষে অপর ব্যক্তির আপেক্ষিক গতি পাবো। এখন যদি এই ভেক্টর ভি এর এ বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু এ তে ভেক্টর ভি বি এর পাদবিন্দু স্থাপন করি, এসি বরাবর এই ভি বি এর ঋণাত্মক অর্থাৎ মাইনাস ভি বি স্থাপন করি এসি বরাবর, এবং ভেক্টর যোজন সূত্র অনুসারে যদি আমি যোগ করি, তাহলে ও এ সি ডি আমি একটা সামন্তরিক পাবো। আর এই সামন্তরিকের কর্ণটা হবে আমার লব্ধি, যেটাকে আমি ভি এ বি দ্বারা নির্দেশ করতে পারি। এই কোণটা যদি আমার আলফা হয়, তাহলে এই কোণটা হবে আমার 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে ভেক্টর ভি বি এর সামুদ্রিকের সূত্র, লব্ধি ভি বি এর সামুদ্রিকের সূত্র অনুসারে যদি মান ও দিক আমরা বের করতে পারি, তাহলে আমরা আপেক্ষিক গতির মান ও দিক পেয়ে যাব। এখন যদি এটা আমার লব্ধি হয় ভি বি, তাহলে সামুদ্রিকের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি, ভি এ বি ইকুয়াল টু রুট ওভার ভি এ স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2VA into VB cos 180 ডিগ্রি মাইনাস আলফা। এই যে আমার 180 ডিগ্রি মাইনাস আলফা, এই কোণটা আমি নিয়েছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি রুট ওভার VA প্লাস VB মাইনাস 2VA into VB cos আলফা। তাহলে এটা আমার হচ্ছে আপেক্ষিক বেগের মান। এবার আমরা আপেক্ষিক বেগের দিকটা কিভাবে পাই। ধরি এই লব্ধি বল ভি এ বি
আমার ভি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু ভিপি sin 180 ডিগ্রি মাইনাস আলফা বাই VA প্লাস VB cos 180 ডিগ্রি মাইনাস আলফা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু VB sin আলফা বাই VA মাইনাস VB cos আলফা, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স VB sin আলফা বাই VA মাইনাস VB cos আলফা। এখন আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার আপেক্ষিক বেগের দিক। এখন এখানে কিছু বিশেষ ক্ষেত্র আছে যেটা আমি সামুদ্রিকের সূত্রে একইভাবে ছিল। প্রথম কেস বিশেষ ক্ষেত্রে প্রথম আলফা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমি লিখতে পারি VAB ইকুয়াল টু VA মাইনাস VB, এবং আমি বলতে পারি তখন এই ভেক্টর দুটো পরস্পর একই দিকে ক্রিয়াশীল। 2 নাম্বার আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি VAB ইকুয়াল টু VA স্কয়ার প্লাস VB স্কয়ার, অর্থাৎ ভেক্টর দুটো পরস্পর উপর লম্বভাবে ক্রিয়াশীল। কেস নাম্বার 3 আলফা সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি VA প্লাস VB, অর্থাৎ ভেক্টর দুটো পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল। এটা গেল আমাদের আপেক্ষিক বেগ। এবার আসো নদীতে নৌকার গতি কেমন হবে। আপেক্ষিক বেগের সাপেক্ষে নদীতে নৌকার গতি। নদীতে নৌকার গতির ক্ষেত্রে দুইটা কেস থাকে। একটা হচ্ছে ন্যূনতম পথে নদী পারাপারের সময়, অর্থাৎ সবচেয়ে কম দূরত্বে নদীটা পার হতে কত সময় লাগবে। আরেকটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপারের দূরত্ব, অর্থাৎ খুব কম সময়ে কত দূরত্বে গিয়ে সে নদীটা পার হতে পারবে। তো প্রথমে আমি আসি হচ্ছে ন্যূনতম পথে নদী সময়। ধরি এটা আমার একটা নদী, এই নদীর প্রস্থটা হচ্ছে এবি, যেটাকে আমি ডি দ্বারা প্রকাশ করি। আর নৌকাটা এ বিন্দু হতে যাত্রা শুরু করলো এসি পথে। এটা যদি হয় আমার নৌকার বেগ ইউ, এটা আমার স্রোতের বেগ ভি, আর এটা আমার লব্ধি অর্থাৎ ডাব্লিউ, তাহলে এটাকে আমি ভি বলতে পারি।
তাহলে আমি ধরে নিচ্ছি নৌকার বেগ সমান ইউ, স্রোতের বেগ ভি, নদীর প্রস্থ সমান ডি। তাহলে মাঝি এ বিন্দু হতে যাত্রা শুরু করে এসি বরাবর যখন সে যাত্রা শুরু করলো, সে কোনো এক সময় বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। অর্থাৎ সে এ বিন্দু থেকে যাত্রা করে এসি বরাবর যাত্রা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এসি বরাবর সে ওপারে গিয়ে বি বিন্দুতে পৌঁছাবে। এখন আমরা স্রোতের দিকে নদীর উপাংশ, স্রোতের দিকে স্রোতের দিকে নৌকার বেগের উপাংশগুলো কি পাই? পাই হচ্ছে ইউ cos আলফা প্লাস ভি cos 0 ডিগ্রি সমান W cos 90 ডিগ্রি। এই উপাংশগুলো তোমরা তোমাদের ম্যাথে করে আসছো অলরেডি, এবং এখানেও আছে মানে ভেক্টরের বিভিন্ন উপাংশ যা আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ cos আলফা প্লাস ভি cos 0 ডিগ্রি মান 1 সমান এটা আমার 0, 90 ডিগ্রি মান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ইউ cos আলফা সমান প্লাস ভি ইকুয়াল টু, আচ্ছা আমরা পেলাম, এটাকে ওপাশে দিয়ে দিই, সমান হচ্ছে মাইনাস ভি। তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এখন দেখো ত্রিভুজ এসিডি, এটা হচ্ছে আমার ডি। ত্রিভুজ এসিডি হতে পাই এটা একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমি লিখতে পারি ইউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। তাহলে ডাব্লিউ স্কয়ারটা আমি নিয়ে আসি, আমার থাকে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, অর্থাৎ ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। বন্ধুরা আমরা জানি দূরত্ব সমান বেগ গুণন সময়। তোমরা দেখো দূরত্ব আমরা অলরেডি জানি ডি, নদী প্রস্থ, আর বেগটা আমার হচ্ছে ডাব্লিউ আর সময় টি। তাহলে আমরা এখানে ডাব্লিউর মানটা বসাই, ডি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার গুণন টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? সময়। তাহলে এটাই আমাদের ন্যূনতম পথে নদী পারাপারের সময়, অর্থাৎ এটা হচ্ছে ন্যূনতম পথে নদী তার মানে এই সময়ে আমি নদী পারাপার হতে পারবো সবচেয়ে ন্যূনতম সময়ে। এবার আসো ন্যূনতম সময়ে
এটা গেল হচ্ছে ন্যূনতম পথে নদী পারাপারের সময়। এবার আমি দেখাবো হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার। চিত্র থেকে দেখো, এটা আমার একটা নদী। এই নদীর প্রস্থ আমার ঠিক আগের মতোই ডি। এখন ধরি এখান থেকে ও বিন্দু থেকে যাত্রা শুরু করে নদীর ওপারে পৌঁছাতে কোনো এক সময়ে নৌকাটি গিয়ে বি বিন্দুতে পৌঁছাবে। এই বি বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ নৌকাটি ও বিন্দু হতে যাত্রা শুরু করে ওবি বরাবরে যাওয়া, ওবি পথ বরাবর যাবে এবং কোনো একটা সময়ে গিয়ে সে ওবি বরাবর বি বিন্দুতে পৌঁছাবে। এখন ওসি বরাবর আমার স্রোতের বেগ এবং ওডি বরাবর আমার নৌকার বেগ ক্রিয়ারত, এটা আমার লব্ধি। এখন একইভাবে আমি ধরি নৌকার বেগ সমান ইউ, স্রোতের বেগ ভি, নদীর প্রস্থ সমান ডি। এখন ও এ এবং ওসি বরাবর নৌকার বেগের উপাংশগুলো আমি কি পাবো? ইউ সাইন আলফা, একটা হচ্ছে ইউ কজ আলফা, অর্থাৎ অনুভূমিক বরাবর ইউ কজ আলফা এবং উলম্ব বরাবর ইউ সাইন আলফা। এটা আমার লব্ধি। তাহলে আমরা পাই আমরা কি জানি, দূরত্ব ইকুয়াল টু বেগ গুণন সময়, অর্থাৎ দূরত্ব ও এ ইকুয়াল টু ডি সমান ইউ সাইন আলফা ক্রস টি। এটাকে আমি 1 নং সমীকরণ দিই। আর একটা পাই হচ্ছে এ বি ইকুয়াল টু এক্স সমান ইউ cos আলফা প্লাস বি cos 0 ডিগ্রি ইনটু টি। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল টু ইউ cos আলফা প্লাস বি ইনটু টি। এটা আমি সমীকরণ নাম্বার 2 দেই। এখন যদি সমীকরণ
2 কে আমি 1 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমি x/t সমান u cos alpha plus v by u sin alpha। অর্থাৎ আমরা লিখতে পারি দৈর্ঘ্য বরাবর বেগ দূরত্ব বাই প্রস্থ বরাবর দূরত্ব সমান ঠিক একইভাবে দৈর্ঘ্য বরাবর বেগ বাই প্রস্থ বরাবর বেগ, এটা আমার একটা সম্পর্ক। এখন সমীকরণ নাম্বার 1 থেকে দেখো 1 হতে পাই 1 হতে পাই কি t equal to u sin alpha t অর্থাৎ t equal to d by u sin alpha। এই সমীকরণ থেকে তোমরা একটু দেখো, যদি আলফা এর মান অনেক বেশি হয় তাহলে সময়টা অনেক কম হবে। আমরা জানি আলফা sin আলফার সর্বোচ্চ মান 1, অর্থাৎ সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে আমরা কি পাই t equal to d by u অর্থাৎ sin আলফা এর মান যত বেশি হবে টাইম তত সময় তত কম লাগবে, অর্থাৎ সবচেয়ে ন্যূনতম সময় আমার এটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম সময়, অর্থাৎ t equal to d by u দূরত্ব বাই বেগ। এবার আমাদের দ্বিতীয় সমীকরণটা ছিল x equal to u cos alpha plus v by v into t। এখন এই সমীকরণ থেকে আমরা কি পাই, এটা হচ্ছে আমার দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে যাত্রা স্থান হতে যাত্রা বিন্দু হতে অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমার সে কতটুকু দূরত্বে গিয়ে নদীর ওপারে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখালাম আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক বেগের সাপেক্ষে নদীতে নৌকার গতি, এবং নৌকা থেকে আমরা যে অঙ্কগুলা পাবো সেই অঙ্কগুলা এই সূত্র থেকে অর্থাৎ আপেক্ষিক গতি থেকেই অধিকাংশ পাওয়া যায়। আর এখানে আরেকটা সৃজনশীল থাকে তোমাদের বৃষ্টির ছাতা এবং বৃষ্টির পানি, আমি যা আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে এই অধ্যায়ের এই নৌকা এবং তার বেগ সম্পর্কিত সৃজনশীল অঙ্কগুলা দেখাতে, এবং আমি আগামী ক্লাসে তোমাদের সৃজনশীল অঙ্কগুলা দেখাবো। তোমরা ভালো থেকো। আর আমি তোমাদেরকে বলি, যদি আমার লেকচার ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য।